মুম্বাইয়ের প্রভাদেবীতে অবস্থিত শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি মন্দির ভারতের অন্যতম জনপ্রিয় এবং সমৃদ্ধ মন্দির। এই মন্দির সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো। ইতিহাস ও পটভূমি। প্রতিষ্ঠা: মন্দিরটি 1801 সালের 19 নভেম্বর লক্ষণ বিথু এবং দেউবাই পাতিল নামের এক নিঃসন্তান মহিলা দ্বারা নির্মিত হয়েছিল। তিনি চেয়েছিলেন ভগবান গণেশ যেন অন্যান্য নিঃসন্তান মহিলাদের আশীর্বাদ করেন। আকার: শুরুতে এটি ছিল একটি ছোট ইটের কাঠামো, কিন্তু সময়ের সাথে সাথে এটি একটি বিশাল এবং দৃষ্টিনন্দন স্থাপত্যে পরিণত হয়েছে। মন্দিরের স্থাপত্য ও বিগ্রহ। মূর্তি: এখানকার গণেশ মূর্তিটি একটিমাত্র কালো পাথর খোদাই করে তৈরি। মূর্তির সুঁড়টি ডান দিকে বাঁকানো, যাকে সিদ্ধিপীঠ বলা হয়। এটি অত্যন্ত জাগ্রত বলে বিশ্বাস করা হয়। গম্বুজ: মন্দিরের মূল গম্বুজটি স্বর্ণমণ্ডিত। এছাড়াও মন্দিরের ভেতরের ছাদ এবং দরজাগুলিতে সূক্ষ্ম খোদাই করা শিল্পকর্ম রয়েছে। বৈশিষ্ট্য: বিগ্রহের কপালে একটি চোখ রয়েছে, যা শিবের তৃতীয় নেত্রের মতো। মূর্তির দুই পাশে ঋদ্ধি এবং সিদ্ধি দেবীর অবস্থান রয়েছে, যা সমৃদ্ধি ও প্রাচুর্যের প্রতীক। গুরুত্ব ও বিশ্বাস। মনোকামনা: ভক্তদের বিশ্বাস অনুযায়ী এখানে ভক্তিভয়ে প্রার্থনা করলে যে কোনো ইচ্ছা পূরণ হয়, তাই একে নবসাচা গণপতি, ইচ্ছা পূরণকারী গণেশ বলা হয়। বিশেষ দিন: মঙ্গলবার মন্দিরে বিশেষ পূজা হয় এবং এদিন ভক্তদের ভিড় সবচেয়ে বেশি থাকে। এছাড়া গণেশ চতুর্থীর সময় এখানে বিশাল উৎসবের আয়োজন করা হয়। দর্শনার্থীদের জন্য তথ্য। অবস্থান: এসকে বোলি রোড, প্রভাদেবী, মুম্বাই। সময়সূচি: প্রতিদিন ভোর 5:30 থেকে রাত 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে, তবে মঙ্গলবারে বিশেষ আরতি ও পূজার জন্য সময়সূচিতে কিছুটা পরিবর্তন হয়। অনলাইন পরিষেবা: বর্তমানে মন্দিরের ট্রাস্টের মাধ্যমে অনলাইনে আরতি বুকিং এবং অনুদান দেওয়ার ব্যবস্থাও রয়েছে। মুম্বাইয়ের সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক অবিচ্ছেদ্য অংশ হল এই সিদ্ধিবিনায়ক মন্দির। প্রতি বছর সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে আশীর্বাদ নিতে আসেন।